আজকের যে বিক্ষোভ কর্মসূচি মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টর ফোরাম এবং নার্সেস ইউনিটির পক্ষ থেকে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে আজকের এই বিক্ষোভ যে কর্মসূচি এবং ডেপুটেশন দেওয়ার যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচির প্রতি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট পূর্ণ সহমত। আমরা কি দেখলাম, কালকের যে রিপোর্ট বেরিয়ে এসেছে, সেই রিপোর্টে যে 5টা পয়েন্ট তাদের ফাইন্ডিং তারা রেখেছে, তারা ইলাবোরেট সেখানে এক্সপ্রেশন তাদের রেখেছে এই ফরেনসিক ডিপার্টমেন্টের পক্ষ থেকে। সেখানে তারা কি বলছে, তারা সেখানে বলছে যে ফার্স্ট পয়েন্ট বলছে যে বায়োলজিক্যাল এভিডেন্স শুধুমাত্র ওই ম্যাট্রেসে ছিল, আর গোটা সেমিনার রুম থেকে শুরু করে আশেপাশের জায়গাতে কোথাও কিছু নেই। উডেন যে প্ল্যাটফর্মের উপর ভিকটিম ছিলেন সেই জায়গাতেও আর কোনো অন্য কোনো এভিডেন্স নেই। চতুর্থ পয়েন্ট কি বলছে, যে স্যাম্পল কালেকশনের জন্য যে কাট পোর্শন অফ ম্যাট্রেস ছিল, ম্যাট্রেসের একটা কাট পোর্শন, সেটা হেড এবং লোয়ার অ্যাবডোমেনের সাথে করসপন্ড করে। এই ছাড়া ওই ম্যাট্রেসের উপর কোনো রকম কোনো ফাইটিং এবং স্ট্রাগলের চিহ্ন অব্দি ছিল না। তাহলে আমরা শুরুর দিন থেকে এই প্রশ্ন তুলেছিলাম যে ওই ঘটনাস্থলের ওই জায়গা একটা স্বাভাবিক কোনো ধস্তাধস্তি বা কোনো স্ট্রাগলের চিহ্ন নেই কেন? এই প্রশ্নটা আমরা প্রথম দিন তুলেছিলাম। এই প্রশ্ন আমরা শুরুর দিন থেকে কলকাতা, যে জায়গা থেকে কলকাতা পুলিশের উপর আমাদের অনাস্থা, যে জায়গা থেকে আমরা মনে করেছিলাম যে কলকাতা পুলিশ সত্যের কাছাকাছি পৌঁছতে পারবে না, তাহলে আজকে যদি সেই রিপোর্টে উঠে আসে, সেই রিপোর্ট আমাদের যে অভিযোগের সেই সত্যতাকে প্রমাণিত করে, তাহলে সেই সত্যতা 11ই সেপ্টেম্বর যখন সিবিআই এর কাছে এই রিপোর্ট জমা পড়ে, সিবিআই এর কর্তা ব্যক্তিরা তারা কি করলেন? তাহলে আমরা কলকাতা পুলিশের অসহায়তার জায়গা দেখে, অসদর্থক ভূমিকার জায়গা দেখে, অপদার্থতার জায়গা দেখে সিপিকে মেরুদণ্ড দিয়ে এসেছিলাম। আমরা বলেছিলাম আপনার মেরুদণ্ড সজাগ করুন, ইনভেস্টিগেশনকে সঠিক পথে চালিত করুন, কিন্তু দেখলাম সেই মেরুদণ্ড আজকে সিবিআই এর কাছে আসার প্রয়োজন হয়ে পড়েছে। তাহলে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, তার যদি আজকে এই অবস্থা হয়, তার যদি আজকে তদন্তের জায়গা থেকে, তাহলে তাকে কে বাধা দিচ্ছে? তার বাধার জায়গা কোথায়? একাধিক অভিযোগ উঠে আসছে যে একজন ব্যক্তি, যে এই রিপোর্টেও পঞ্চম পয়েন্টে যেটা বলছে যে একজন আননোটিস অবস্থায় কিভাবে, যেখানে যার পাশে একটা নার্সিং স্টেশন আছে, যেখানে 24x7 কাজকর্ম হয়, সেখানে একজন আননোটিস অবস্থায় কিভাবে যাওয়ার সম্ভাবনা ভেরি লেস, যারা পরিষ্কার ভাবে তাদের তদন্ত রিপোর্টে এই কথা মেনশন করছে। তাহলে আমরা যে অভিযোগ তুলেছিলাম যে একজন ব্যক্তি, যে সিভিক ভলেন্টিয়ার, যে এই হসপিটালের সাথে কোনোভাবেই যুক্ত নয়, সে কিভাবে সেমিনার রুমের ভিতরে ঢুকতে পারে এবং এই ধরনের নারকীয় ঘটনা ঘটিয়ে বেরিয়ে আসতে পারে? তাহলে একজন ব্যক্তির পক্ষে এই ধরনের ঘটনা ঘটানো কোনোভাবেই সম্ভব নয়। তাহলে একাধিক ব্যক্তি এই ঘটনার সাথে জড়িত, যে ইনজুরি মার্ক এবং এই যে প্রাথমিক যে রিপোর্ট